একদিকে অনির্বাণের মাকে রাস্তা থেকে গুন্ডারা তুলে নিয়ে গেল, অন্যদিকে অনির্বাণের কাছ থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য এবার অ্যাডভোকেটের সাথে অনির্বাণের জন্য ডিভোর্স পেপারস রেডি করতে বললো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই অফিস যাওয়া মাত্রই চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে রাইয়ের কালিগসরা বলতে থাকে যে রাই, তোমার শরীর ঠিক আছে তো? তুমি আসার পর থেকে এতটা টায়ার্ড কেন লাগছে বলো তো? দেখে তো মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণে টেন্সড। কি বাড়িতে কোনো প্রবলেম হয়েছে? কেউ অসুস্থ? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না, আসলে সেরকম কোনো কিছু না, রাতে সেরকম করে আসলে ঘুম হয়নি তো, তাই হয়তো আমাকে এরকম এক্সস্টেড দেখা যাচ্ছে। ওরকম কোনো কিছু না, তোমরা আমাকে নিয়ে টেনশন করো না। অন্যদিকে রাই অ্যাডভোকেটকে ফোন করে বলতে থাকে যে দেখুন, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, 2-3 দিনের মধ্যে যে করেই হোক না কেন আমাকে একটা ডিভোর্স পেপারস আপনি প্লিজ রেডি করে দিন, যত শীঘ্রই সম্ভব। কারণ আমি আর এই সংসারে কোনো মতে মন বসাতে পারছি না। তার জন্য যত শীঘ্রই সম্ভব আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে মুক্তি পেতে চাই আর ওকেও মুক্তি দিতে চাই। তার জন্য যা কিছু আপনার লাগে করণীয় আপনি সেই সব কিছু করে ফেলুন। কিন্তু আরেকটা কথা মাথায় রাখবেন, আমার এর বিনিময়ে কিন্তু কোনো রকম কোনো অ্যালমানি চাই না। তাই সেই কথাটা মাথায় রেখে আপনি সেরকম করে ডকুমেন্টটা রেডি করবেন। অন্যদিকে কথা বলা মাত্র অ্যাডভোকেট বলতে থাকে যে আপনি মনস্থির করে ফেলেছেন তো আপনাদের সংসার জীবনে ঠিক কতটা দিন আপনারা একসাথে কাটিয়েছেন? তখন রাই বলতে থাকে যে সত্যকার অর্থে তো সুখের সময় কোনো মতেই আমরা ভালোভাবে কাটাইনি, সেরকমভাবে তো আমার কাছে আর হিসেবেও নেই। কিন্তু একটা কথা বলতে পারি যে আমাদের বিয়ের 1 বছর হয়ে আসছে বলে। তখন এই কথা বলা মাত্র অ্যাডভোকেট বলতে থাকে যে ঠিক আছে, তাহলে তো অনায়াসেই ডিভোর্সটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন, সেই অনুযায়ী আমি আপনাদের জন্য পেপারস রেডি করে ফেলবো, আপনি টেনশন করেন না। অন্যদিকে অনির্বাণের মা যখন শপিং করে বাড়ি ফিরতে নেয়, ঠিক সেই মুহূর্তে গুন্ডারা অনির্বাণের মাকে তাড়া করে অনির্বাণের মায়ের গাড়ির সামনে এসে আটকে দিয়ে অনির্বাণের মাকে গাড়ি থেকে তুলে নিয়ে নিজেদের গাড়িতে করে নিয়ে যখন নীলুর সেই দেখানো ডেরার মধ্যে নিয়ে আটকে রাখে, তখন অনির্বাণের মা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ঠিক সেই মুহূর্তে কোয়েল অনির্বাণের মায়ের সামনে এসে বলতে থাকে যে কী ব্যাপার, আমি বলেছিলাম না যে আপনি আজ সন্ধে পর্যন্ত আর অনির্বাণের সামনে যাওয়ার লায়ক থাকবেন না? তাহলে নিশ্চয়ই এবার বুঝতে পারছেন যে কেন বলেছিলাম। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে তুমি এই অধর্ম অন্যায়গুলো যে আমার সাথে করছো না, তুমি ভুলে যাও না যে একটা মায়ের অভিশাপ লাগবে তোমার উপরে, আর একটা মায়ের অভিশাপ লাগা মাত্রই তোমার জীবনটা একবারে তছনছ হয়ে যাবে। তুমি এই কথাটা মাথায় রেখো, তুমি আগুনে পুড়ে মরবে কোয়েল, আমি তোমাকে মন থেকে অভিশাপ দিলাম। তখন এই কথা বলা মাত্র কোয়েল বলতে থাকে যে আপনার অভিশাপে আমার কোনো কিছু যায় আসে না, কারণ আপনার মতো মানুষকে আমি পাত্তাই দিই না। আপনি আজকে নিজের জন্য তো নিজেই কুয়া খুঁদলেন, কারণ আপনি যদি আমার সেই ভিডিওটা আজকে না করতেন তাহলে নিশ্চয়ই আপনাকে আজকে এখানে থাকতে হতো না, আপনি বরঞ্চ এসির নিচে আপনার সেই আলিশান মহলে থাকতেন। কিন্তু এখন কি করব বলুন তো, আপনাকে না আটকালে তো আমার গোটা খেলাটাই আপনি চপাট করে দিবেন। তার জন্য আপনাকে আটকাতে আমি বাধ্য হলাম। প্লিজ আই এম রিয়েলি ভেরি সরি, আমাকে ক্ষমা করে দিন, কিন্তু মন থেকে কোনো অভিশাপ দিয়ে না। আমি তো আপনার অভিশাপে বড্ড বেশি ভয় পেয়ে গেলাম। কিন্তু আপনি একদম টেনশন করবেন না, আপনার এখানে আদর যত্নে কোনো রকম কোনো কমতি থাকবে না। আমি গুন্ডাদেরকে বলে দেবো যে তারা যাতে আপনাকে যথেষ্ট পরিমাণে কেয়ার করে, আর তার থেকেও বড় কথা, খাবার দাবারে কোনো কমতি থাকবে না। আপনি এই জিনিসটা নিয়ে একদম টেনশন করেন না। আপনি ও বাড়িতে যেরকম ছিলেন ঠিক সেরকমই থাকবেন এই বাড়িতে। কিন্তু আমাদের চোখ এড়িয়ে যদি কোনো রকম কোনো কিছু এখান থেকে ওখান করার চেষ্টা করেন বা কোনো মতে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। আর আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন যে কোয়েল যদি একবার চটে যায় তাহলে কী হতে পারে। এই চেষ্টাটা একদম করবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।